শেখ শাহজাহানের জেল হেফাজত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বসিরহাট আদালতের তরফ থেকে। তাই এই প্রথম জেলে যেতে হচ্ছে শেখ শাহজাহানকে। কথা বলে নেব, পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, একেবারে দেখো, শেখ শাহজাহান, মেহবুব মোল্লা এবং সুকুমার সর্দার এই তিনজনকে আজকে আদালতে পেশ করা হয়েছিল একটা মামলাতে, আর অন্য একটা মামলাতে জেল থেকে 5 জন অভিযুক্তকে পেশ করা হয়েছিল। এই প্রত্যেকের জন্য জুডিশিয়াল কাস্টডির আবেদন করা হয়েছিল এবং শেখ শাহজাহান যাকে প্রথমে জেলা পুলিশ গ্রেফতার করে, পরবর্তী সিবিআই তাকে কাস্টডিতে নেয় এবং 2 দফায় 28 দিন সিবিআই কাস্টডিতে শেখ শাহজাহান ছিলেন। এবং এই মুহূর্তে শেখ শাহজাহানের জেলেই জায়গা হচ্ছে, কারণ যেটা এই আদালতের নির্দেশ দেওয়া হয়েছে যে 14 দিনের তার জুডিশিয়াল কাস্টডি হয়েছে। এবং তার পাশাপাশি আজকে আদালতে সিবিআই তরফ থেকে 30 জনের গোপন জবানবন্দির আবেদন জানানো হয়েছিল এবং একই সঙ্গে আরো কয়েকটা পিটিশন ছিল, সেই আবেদনও কিন্তু মঞ্জুর হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে যেটা ইডি সূত্র থেকে আমরা জানতে পারছি যে সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ইতিমধ্যে ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু এই শেখ শাহজাহানকে তাদের যে মামলা সেই মামলাতে কাস্টডিতে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে। তবে আপাতত জেলেই থাকতে হচ্ছে শেখ শাহজাহানকে, পিয়ালি, যেহেতু এখনো পর্যন্ত তুমি যেমনটা বলছিলে যে ইডি এবার তোড়জোড় করছে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য, তবে আপাতত জেলেই থাকছেন তিনি। একেবারে দেখো, অন্তত আজকে রাতে তো শেখ শাহজাহানকে এই বসিরহাট মহকুমা আদালত থেকে বেরিয়ে তাকে জেলেই যেতে হবে এবং জেলেই তাকে প্রবেশ করতে হবে। তাকে গ্রেফতার, তার 54 দিন গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। তার পরবর্তী সময় জেলা পুলিশ তাকে গ্রেফতার করে এবং 2 দফায় সিবিআই কাস্টডিতে 28 দিন ছিলেন, কিন্তু আপাতত এখন তার জেলেই জায়গা হচ্ছে এবং আজকে তাকে জেলে পাঠানো হবে। এবং আগামীকাল যেটা অনুমান করা হচ্ছে, আগামীকাল ইডি তাদের মামলাতে কাস্টডিতে নেওয়ার জন্য মুভ করতে পারে। সিবিআই হেফাজতে থাকাকালীন শেখ শাহজাহান কতটা সিবিআই আধিকারিকদের সহযোগিতা করেছে এখনো পর্যন্ত কি খবর? কারণ যেহেতু এখন তাকে এবার থেকে জেলে থাকতে হবে যতক্ষণ না ইডি তাকে নিজেদের হেফাজতে পায়, কিন্তু এই সিবিআই হেফাজতে থাকাকালীন। হ্যাঁ বলো। একেবারে দেখো, আজকে আরো একবার এর আগে আমরা দেখেছিলাম ইডির তরফ থেকে মামলা চলাকালীন তারা বলেছিলেন, উল্লেখ করেছিলেন যে যখন ইডির অফিসারদের ওপর হামলা হয় সেই সময় শাহজাহান শেখ তিনি বাড়িতেই ছিলেন। আজকে কিন্তু অফিসিয়ালি সিবিআই এর তরফ থেকেও সেই একই দাবি আদালতে করা হয় যে শাহজাহান শেখ তদন্তে সহযোগিতা করছেন না, তার তিনি যদি জামিন পান তদন্ত বিভ্রান্ত হতে পারে, তিনি পালিয়ে যেতে পারেন, এভিডেন্স ট্যাম্পার করতে পারে। এবং সেই সঙ্গে তাদের যেটা বক্তব্য ছিল, যখন ইডির উপর হামলার ঘটনা ঘটে সেই সময় শাহজাহান শেখ তিনি বাড়িতেই ছিলেন এবং বারবার করে তিনি একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ জিয়াউদ্দিন মোল্লা এবং বিদারবক, যাদেরকে ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে। এমনকি যখন এই ইডির উপর হামলার ঘটনার পর তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখনও তাদের সঙ্গে কথা বলে, মানে সেই সমস্ত তথ্য আজকে তারা সামনে রাখেন। এবং শাহজাহান শেখের আইনজীবী তারা জামিনের আবেদন করেছিলেন, তারা জামিন নিয়েছিলেন যে তাদের তরফ থেকে তারা পাসপোর্ট জমা রাখতে পারে, যে কোনো শর্তে জামিন চেয়েছিলেন, কিন্তু সিবিআই তার বিরোধিতা করে। সিবিআই যেটা বক্তব্য যে তদন্ত এই মুহূর্তে অত্যন্ত ক্রুশিয়াল একটা জায়গাতে রয়েছে এবং এই অভিযুক্ত অনেকদিন অ্যাবসেন্ট ছিল এবং এখন যদি জামিন পায় তাহলে সেক্ষেত্রে পালিয়ে যেতে পারে এবং ইনভেস্টিগেশন প্রভাবিত করতে পারে। ফলে সব জায়গা থেকে এবং একই সঙ্গে তদন্তে তিনি সহযোগিতা করছেন না এমন অভিযোগ আনা হয়। ফলে আজকে জেল না দিয়ে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়। সিবিআই তরফ থেকে সেই আর্জি জানানো হয়েছিল। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।